সাম্প্রতিক ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেদারল্যান্ড সফরের সময় নেদারল্যান্ড সরকার একাদশ শতকে চোল যুগের তাম্রপত্র ভারতকে ফিরিয়ে দেয়, আর এর মাধ্যমে সূচনা হয় ভারত এবং নেদারল্যান্ড সম্পর্কের নতুন এক অধ্যায়। কিন্তু কি এই তাম্রপত্র, কি এমন লেখা আছে এই তাম্রপত্রে, আর ভারতবর্ষের জন্য এই তাম্রপত্র কতটাই বা গুরুত্বপূর্ণ, আর কেনই বা এটি গ্রহণের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন এটি প্রত্যেক ভারতীয়ের জন্য গর্বের বিষয়। হাই, আমি দীপ। চলুন ইতিহাসে ফিরে যাই। ভারতের ইতিহাসে এক হারিয়ে যাওয়া অধ্যায় অবশেষে ফিরে এলো ভারতে। সাম্প্রতিক নেদারল্যান্ডস ভারতকে ফিরিয়ে দেয় একাদশ শতকে চোল যুগের তাম্রপত্র বা আনাইমঙ্গলম প্লেটস। কিন্তু প্রশ্ন হলো এই তাম্রপত্র এত গুরুত্বপূর্ণ কেন, আর এর সঙ্গে দুই দেশের কূটনৈতিক সম্পর্কটাই বা কোথায়? এই তাম্রপত্র শুধুমাত্র কয়েকটি তামার পাতাই নয়, এই তাম্রপত্রে লুকিয়ে আছে চোল সাম্রাজ্যের শক্তি এবং দক্ষিণ ভারতের ইতিহাস, বৌদ্ধ ধর্মের বিস্তার এবং ভারত ও দক্ষিণ পূর্ব এশিয়ার হাজার বছরের সম্পর্কের গল্প। এই তাম্রলিপি চোল সাম্রাজ্যের শক্তিশালী সম্রাট রাজরাজ প্রথম চোলের আমলে। একাদশ শতকে তামিলনাড়ুর নাগাপট্টনম ছিল চোল সাম্রাজ্যের অন্যতম এবং প্রধান সমুদ্র বন্দর। এখান থেকেই ভারত মহাসাগর পেরিয়ে চোলদের জাহাজ চলে যেত দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন বন্দরে। আর এই সময় দক্ষিণ পূর্ব এশিয়ায় ছিল শক্তিশালী শ্রীবিজয় সাম্রাজ্য, যার বিস্তার ছিল ইন্দোনেশিয়া, সুমাত্রা এবং মালয়েশিয়া অঞ্চল পর্যন্ত। আর এই সময় শ্রীবিজয় সাম্রাজ্যের সম্রাট ছিলেন শৈলেন্দ্রীয় বংশীয় রাজা শ্রী মার বিজয় তুঙ্গবর্মন। এই বৌদ্ধ শাসক নাগাপট্টনমে চূড়ামণি বিহার নির্মাণ করেন। আর এই বিহার নির্মাণে রাজরাজ চোল শুধু অনুমতি দেননি তা নয়, বরং এই বিহারের রক্ষণাবেক্ষণের জন্য আনাইমঙ্গলম গ্রামে জমি ও রাজস্ব প্রদান করেন। এবার বলুন তো, একজন বিদেশি শাসক কেন ভারতের মাটিতে বৌদ্ধ বিহার নির্মাণ করলেন? আর কেনই বা ভারতবর্ষের মহাপরাক্রমশীল শৈব ধর্মে বিশ্বাসী রাজরাজ চোল এই বিহারটি নির্মাণের জন্য জমিদান করলেন? এর পিছনে শুধুই কোনো ধর্মীয় বিষয় ছিল না, এর পিছনে ছিল আন্তর্জাতিক বাণিজ্য, কূটনৈতিক সম্পর্ক এবং সমুদ্রপথ নিয়ন্ত্রণের বড় পরিকল্পনা। সাম্রাজ্য এবং শ্রীবিজয় সাম্রাজ্য, দুই সাম্রাজ্যই তখন সমুদ্র বাণিজ্যের উপর নির্ভরশীল। চীন, আরব, দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন বণিকরা, এমনকি ভারতের বিভিন্ন প্রান্তের বিভিন্ন বণিকরা আসতো তখন নাগাপট্টনমে বাণিজ্য করতে। এবং এখানে বৌদ্ধ বিহার নির্মাণের ফলে এখানে বৌদ্ধ বণিকদের জন্য নিরাপদ পরিবেশ সৃষ্টি হয়। তারা এই বৌদ্ধ বিহারে থাকা, ধর্মচর্চা, প্রার্থনা করা, এমনকি বৌদ্ধ বিহারে থেকেই বাইরের বিভিন্ন দেশের সঙ্গে ব্যবসায়িক যোগাযোগ করতে পারত। অর্থাৎ এই চূড়ামণি বিহার শুধুমাত্র কোনো ধর্মীয় কেন্দ্র ছিল না, এটি ছিল আন্তর্জাতিক বাণিজ্য এবং সাংস্কৃতিক যোগাযোগের কেন্দ্র। আর চোল সম্রাট রাজরাজ, যিনি ছিলেন দক্ষিণ ভারতের শক্তিশালী রাজা, তিনি একজন শৈব হিন্দু হয়েও এই বৌদ্ধ বিহারটি নির্মাণের জন্য জমিদান করেছিলেন। বিহারটির অর্থনৈতিক সুবিধার জন্য আনাইমঙ্গলম গ্রামের রাজস্ব প্রদান করেছিলেন এবং বিহারটির রক্ষণাবেক্ষণের জন্য ব্যবস্থা করে দিয়েছিলেন। চোল রাজাদের এই দানের বিবরণী খোদাই করা হয়েছিল এই ঐতিহাসিক তাম্রপত্রে, যা আজ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরেই প্রত্যাবর্তন করছে আমাদের ভারতবর্ষে। এই তাম্রলিপি আমাদের জানায় তৎকালীন সময়ে চোল প্রশাসন কতটা উন্নত ছিল এবং সমুদ্র বাণিজ্য ছিল কতটা শক্তিশালী, ভারত এবং দক্ষিণ পূর্ব এশিয়ার সম্পর্ক ছিল কতটা গভীর। এবং সর্বোপরি এই লিপি থেকে জানতে পারা যায় চোল শাসকরা ধর্মীয় সহনশীলতায় কতটা বিশ্বাসী ছিল। কিন্তু এই ঐতিহাসিক তাম্রপত্র ভারত থেকে নেদারল্যান্ডে গেলটা কিভাবে? আসলে ঔপনিবেশিক সময় বহু ভারতীয় ঐতিহাসিক নিদর্শনের সঙ্গে এটিও বিদেশে চলে যায় এবং দীর্ঘদিন নেদারল্যান্ডের লাইডেন বিশ্ববিদ্যালয়ে সংরক্ষিত থাকে। এখান থেকে এই তাম্রপত্রের নাম হয় লাইডেন প্লেটস। আর অবশেষে বহু বছরের কূটনৈতিক আলোচনার পর নেদারল্যান্ড সেটিকে ভারতের হাতে ফিরিয়ে দেয়। আর এখান থেকে শুরু হয় অপর এক কূটনৈতিক সম্পর্কে। আজকের পৃথিবীতে কূটনৈতিক সম্পর্ক শুধু রাজনীতি আর অর্থনীতির মধ্যে সীমাবদ্ধ নয়, এখন ইতিহাস, সংস্কৃতি এবং ঐতিহ্য কূটনীতির গুরুত্বপূর্ণ অংশ। নেদারল্যান্ডের এই পদক্ষেপ শুধু একটি তাম্রপত্র ফেরত দেওয়া নয়, এটি ইতিহাসের প্রতি সম্মান এবং সাংস্কৃতিক ন্যায় বিচারের প্রতীক। তাই তো নরেন্দ্র মোদী এই ঘটনাকে প্রত্যেক ভারতীয়ের কাছে গর্বের মুহূর্ত বলে উল্লেখ করেছেন, কারণ সত্যি এটি শুধুমাত্র একটি প্রাচীন নিদর্শনের প্রত্যাবর্তন নয়, এটা প্রমাণ করে যে 1000 বছর আগেও ভারত শুধু যুদ্ধ করতো না, ভারত ছিল আন্তর্জাতিক বাণিজ্য, সামুদ্রিক শক্তি, সাংস্কৃতিক যোগাযোগ, এমনকি কূটনৈতিক সম্পর্কের এক গুরুত্বপূর্ণ কেন্দ্র। আর সেই ইতিহাসের এক গুরুত্বপূর্ণ সাক্ষী হলো এই চোল যুগের তাম্রপত্র। ভিডিওটি সম্পর্কে কোনো মন্তব্য থাকলে অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। কোনো রাজার বা কোনো এলাকার গল্প শুনতে চাইলে সেটাও কমেন্ট বক্সে জানাতে পারেন। ভিডিওটি শেয়ার করে ভারতের এই ঐতিহ্য সম্পর্কে অপরকে জানার সুযোগ করে দিন। ইতিহাসকে সহজভাবে জানতে এবং বুঝতে সাবস্ক্রাইব করে রাখুন বেঙ্গল হিস্ট্রি চ্যানেলটিকে, আর বেল আইকনটি বাজাতে ভুলবেন না, নাহলে কিন্তু নতুন নতুন ভিডিও মিস করে যাবেন। দেখা হচ্ছে অপর কোনো ইতিহাসের অধ্যায়।